আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই কাজল কক্সবাজার ব্লগ। তো আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা জিনিস, এবং আমি আজকে যাচ্ছি একটা কাজে। তো চলেন দেখি কোথায় যাচ্ছি। তো সোনারপাড়া ইউনিক হাসপাতালে আমি আজকে গেলাম। তো এখানে আমি গিয়ে আজকে আপনাদেরকে এটাই দেখাবো এখানে আমি কি কি করলাম, এবং এখানে আসার কারণটা কি, আমি হঠাৎ করে হাসপাতালে আসলাম কেন, এবং এত হাসপাতাল থাকতে আমি ইউনিক হাসপাতালেই কেন আসলাম। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটাই বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো। শুরুতেই বলে নিই, আজ এটা সোনারপাড়া বাজারে নতুন হাসপাতাল করা হয়েছে, ইউনিক হাসপাতাল। এবং এখানে আসার পর থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম, যেমন গিয়ে এই হাসপাতালটা অনেক পরিষ্কার এবং অনেক সুন্দর। এখানে অনেক ধরনের আজকে আমাদের এখন চেম্বারে 3 জন ডাক্তার আছেন। একজন হচ্ছে আমাদের মা ও শিশু আর জ্ঞানী বিশেষজ্ঞ আর কি। আরেকজন আছে আপনার মেডিসিন ডাক্তার ইরফান আছে। আরেকজন আছে আপনার রেডিওলজিস্ট এবং আপনার হাড় ভাঙেন বিশেষজ্ঞ আছে। না, আমাদের কাছে ডাক্তার নেই, সেটা আমরা রেগুলার আরো অনেক ডাক্তার আছে। আমাদের ডাক্তার শঙ্কর বসে মাসে একদিন করে বসে। তারপর আপনার রেট করুন আরেকজন ডাক্তার, সিনিয়র পার্সন ডাক্তার আমাদের ডাক্তার প্রফেসর শাহিদুল আহমেদ প্রিন্সিপাল আছেন। তারপরে আমাদের আরো ডাক্তার আছেন, রুগী হাসপাতালে মেডিসিন স্পেশালিস্ট আছেন ডাক্তার নাহিদ হাশেম আছেন আমাদের। তারপরে আরো আছেন আমাদের ডাক্তার মেডিসিন ডাক্তার আরো একজন আছেন, উনি হচ্ছেন আমাদের ডাক্তার আবুল নাসির মাহমুদ খান। আমাদের শিডিউল অনুযায়ী অনেক ডাক্তার আছে। আর আমাদের এখানে আমাদের 24 সার্ভিস আছে। আপনার এই সকালে আপনারা যে কোনো সময় সার্ভিস পাবেন, সেটা হচ্ছে আমাদের মেডিকেল অফিসার নিয়োগ আছে, সেন্ট্রাল আছে। উনি হচ্ছেন ডাক্তার ফাহমি ডাক্তার আছে, আর এমনি অফিসার আছে, যে কোনো সময় সেবা পাবেন। আপনারা তো দেখতেই পারলেন এখানে কোন কোন ডাক্তার বসে, এবং আজকে আমিও ডাক্তার দেখাবো, এর কারণে অপেক্ষা করতেছিলাম। আসলে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমার, কারণ আজকে আমিও ডাক্তার দেখাবো। আমার শরীরটা তেমন ভালো না। আপনারা হয়তো বা অনেকে আমার পোস্ট দেখছেন, যদিও আমার এই ভিডিওটা কিছুদিন আগের, এবং তখন আমি একটু সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমার দিন দিন শরীরের অবস্থা খুবই খারাপ হচ্ছে, এবং এটার কারণে গিয়ে আজকে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। আমি একটু অসুস্থ তাই। তো এখানে গিয়ে আসার পরেই দেখলাম যে মানুষজনের ভিড় তেমন নাই, কারণ আজকে যদিও ফ্রি ট্রিটমেন্ট চলতেছে, মানে ডাক্তারের কোনো খরচ নেওয়া হবে না। মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি ট্রিটমেন্ট চলতেছিল। তারপরে আমি শুরুতে গিয়ে এখানে আসলাম, আসার পরে দেখতেছিলাম এখানে রুগী দেখা হচ্ছিল। তো আমি এটাই দেখলাম যে কিভাবে কি করতেছে ওনারা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে রুগী দেখতেছে, এবং আমিও দেখতেছিলাম যে কিভাবে কি করতেছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল, এবং বলতে গেলে আমি যেহেতু একটু অসুস্থ, তাই আমার থেকে খারাপও লাগতেছিল যে মানে আল্লাহ সুস্থতা কি জিনিস আমাদেরকে দান করেছেন। যারা অসুস্থ আছে একমাত্র তারাই বুঝতে পারবে সুস্থতা কি জিনিস। তারপর আমি তাদের হাসপাতালটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, এবং আমি গিয়ে এখানে দেখতেছিলাম যে তাদের এখানে কি কি পাবেন, আপনারা আসলে কি কি ট্রিটমেন্ট পাবেন, সেটাই আজকে এখানে দেখতেছিলাম। তারপরে এখানে গিয়ে মাইক্রোস্কোপে ল্যাব করে দেখা হচ্ছে যে কোনটা কি এবং কিভাবে কাজ করা হয়, আমাকে সবকিছু দেখানো হচ্ছে। এবং আজকে এখানে আসার উদ্দেশ্য গিয়ে আমি হাসপাতালটা ঘুরে ঘুরে দেখবো, এবং যেহেতু এটা আমাদের এখান থেকে খুবই কাছে। আর যারা যারা চাচ্ছেন গিয়ে সোনারপাড়ার ভিতরে যারা যারা আছেন, যারা যারা চান ডাক্তার দেখাতে, তারা কিন্তু ইউনিক হাসপাতালে আসতে পারেন। কারণ আমরা যখন কক্সবাজারে যাই ডাক্তার দেখাতে, তখন যাদের সামর্থ্য নাই তাদের কিন্তু অনেক হেনস্থ হতে হচ্ছে। যেমন ডাক্তারের ভিজিট নিয়ে গিয়ে অনেক প্রবলেমে পড়তে হচ্ছে। তো তাদের জন্য আমাদের এই সোনারপাড়া ইউনিক হাসপাতালটা একদমই বেস্ট, কারণ এখানে কোনো ভিজিট লাগে না, ভিজিট তেমন লাগে না আর কি, খুবই কম, এবং দূরে যেতে হবে না কষ্ট করে। তো এখানে দেখতে পারলেন আমাকে একটু দেখা হলো, দেখতেছিল, প্রেশার মাপতেছিল। তারপর ডাক্তার বললো যে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না, এর কারণে গিয়ে আমার প্রেশার একটু কম। তো বলছে ঠিক মতো খাওয়া দাওয়া করতে। এবং আমি এখানে গিয়ে আরেকটা দাদু, ওনার চিকিৎসা করা হচ্ছিল, মানে ওনাকে দেখা হচ্ছিল যে ওনার শরীরের উনি একটু অসুস্থের কারণে দেখা হচ্ছিল, ট্রিটমেন্ট নেওয়া হচ্ছিল। যদি আমি একটু অসুস্থের কারণে আমি ভয়েসটা দিতে খুবই মানে আনকমফোর্টেবল ফিল করতেছি, কেউ কিছু মনে করবেন না। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। তো আমি এখানে তাদের প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে হাসপাতালটা কেমন হয়েছে দেখতে, এবং কেমন দেখতে সেটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো
আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালটা অন্যান্য হাসপাতালের থেকে এই হাসপাতালটা যেহেতু নতুন, এর কারণে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন। এখানে রুগীরা আসলে কোনোভাবে বিভ্রান্ত বোধ করবে না। তারপরে হচ্ছে এখানে এক্সরে যেখানে করা হয়, এখানে আমি হচ্ছে গিয়ে দেখতেছিলাম, তো এখানে সব ধরনের আপনারা সুযোগ সুবিধাই পেয়ে যাবেন। তো আপনারা যারা যারা সোনারপাড়ার ভিতরে থাকেন তারা কিন্তু চলে আসতে পারেন। তারপরে এখন হচ্ছে গিয়ে আমাকে গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন দেওয়া হবে। আমার যদিও ইঞ্জেকশন ভয় লাগে, এর কারণে আমি হচ্ছে গিয়ে বারবার বলতেছিলাম যে দেওয়া লাগবে না, কিন্তু অনেকে হয়তো বা এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম, অনেকে বলছেন যে বেশি মেয়ে মানুষ নাকি বেশি নাটক করে। আসলে না, মেয়ে মানুষ খুব অল্প জিনিসে ভয় পায়, ছেলে মানুষের মতো মেয়ে মানুষ হয় না আসলে। তো যাই হোক, আপনাদের কার মাইন্ড কেমন সেটা আপনাদেরই ব্যাপার, সেটা আপনারাই ভালো বুঝবেন। যার মাইন্ড যেমন হয়তো আমি তার কাছে তেমনই। তো যাই হোক, যদি আমার এই ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দেবেন। আমি এখনো হয়তো বা ছোট, আমি অনেক কিছু না বুঝে করতে পারি, তো আমি ভুল করতেই পারি, স্বাভাবিক, কিন্তু ভুল ক্ষমা করার দায়িত্ব তো আপনাদের আছে। আমার ভুলটা ধরিয়ে দেবেন এবং আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব নেক্সট টাইম থেকে। তারপর হচ্ছে যেখানে ইঞ্জেকশনটা নেওয়ার পর দেখেন আমার মুখে রিয়াকশনটা, একবার দেখেন, এমন যে ভয় লাগে বাপরে, যেটা বলার বাইরে। তো এখানে হচ্ছে কি ইঞ্জেকশনটা দেওয়া হলো, ওরা আমার সাথে মজা করতেছিল, আমিও খুব হাসাহাসি করতেছিলাম। কিন্তু যদিও আমাকে তারা চিনে, কারণ আমি প্রত্যেকবারই অসুস্থ হলে হাসপাতালেই আসি, এবং তাই এর কারণে তারা প্রত্যেকে আমাকে চেনে। তো এর কারণে খুব ফ্রেন্ডলি হচ্ছে গিয়ে তাদের সাথে বিহেভিয়ার। তো এই যে এখানে হচ্ছে গিয়ে এখন আমরা যাব আমাদের এখানকার হাসপাতালের ম্যানেজার। এটাকে কাজল, ইয়েস, কেমন আছো? ভালো আলহামদুলিল্লাহ। আপনি? এই তো ভালো। কখন আসলা? এই তো আসলাম মাত্র। বসো বসো বসো। হ্যাঁ অবশ্যই। তো কি খবর আপনার? এই তো ভালো আলহামদুলিল্লাহ। আজকে তো আমরা ফ্রি ক্যাম্প দিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। তোমাকে তো কালকে জানাইছিলাম একটু করে আজকে আসার জন্য। হ্যাঁ, তাই চলে আসলাম আর কি। ডক্টর দেখাইছো? হ্যাঁ। ট্রিটমেন্ট দিছে স্যারে? জি। কেমন লাগছে আমাদের ট্রিটমেন্ট? অনেক ভালো লাগছে। সার্ভিস কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এসে। আর হাসপাতালের পরিবেশ? হ্যাঁ না, খুব সুন্দর পরিষ্কার একদম, এবং এখানে রুগীরা কোনো ধরনের বিভ্রান্ত বোধ করবে না। যতটুকু দেখলাম আমি খুব ভালোভাবে, যেহেতু এটা নতুন, এবং খুব সুন্দর লাগলো আমার কাছে পরিবেশ, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এটা দেখে ভালো লাগে। তুমি হচ্ছে তোমার যারা ফলোয়ার আছে, তোমার যারা ভিউয়ার আছে এখানকার, তাদেরকে জানাই দিবা, তোমার মাধ্যমে তাদের কাছে একটা মেসেজ পাঠিয়ে দিবা। আমরা সোনারপাড়া বাজারে অত্যাধুনিক মেশিনারির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়ে থাকি। আর আমাদের যারা হচ্ছে প্যাথোলজিতে কাজ করে, এরা হচ্ছে খুবই দক্ষ। আমরা দক্ষ প্যাথোলজিস্ট দিয়ে প্যাথোলজির টেস্ট গুলো করাই। তারপর হচ্ছে এই হাসপাতালের ম্যানেজারের ব্যাপারে কি বলবো ভাই, অনেক আন্তরিক এবং তাদের প্রত্যেকের বিহেভিয়ার অনেক বেশি ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা সোনারপাড়ার ভিতরে আছেন তারা হচ্ছে কি চলে আসতে পারেন সোনারপাড়া ইউনিক হাসপাতালে। আশা করি ভালো সার্ভিসই পাবেন এবং ভালো ট্রিটমেন্ট পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই পেজটি ফলো দিতে